আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমার আব্বা একটা বাড়ি কিনছে, তো আমাদের নতুন বাড়িতে আমরা সবাই যাইতেছি একটু ঘোরাঘুরি করার জন্য। বিকেলবেলা তো এমনিতে একটু হাঁটাহাঁটি করতে যাইতেছি। তো আমার মা কিছু গাছ লাগাইছে, লাউ কুমড়ো গাছ। তো চিন্তা করলাম যে একটু হাইটও আসি, গাছগুলো দেখে আসি। তো আমি, আমার বোন, আমার চাচাতো বোন আর কি, আমার ভাইয়ের বউ এবং আমার বেআইন মানে আমার ভাইয়ের শালি, তো সবাই মিলা যাইতাছি। তো বিকেলবেলা কিন্তু বিলের মধ্যে এভাবে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে পৃথিবীর কোথাও গেলে এতটা শান্তি পাই না যতটা শান্তি পাই আমি আমার গ্রামে। আর গ্রামের সৌন্দর্য সবসময় আমার কাছে ভালো লাগে। তো এই দেখেন মূলা শাক। তো বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে মূলা শাক, একদম এটা হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে ডাঁটা শাক। আসলে শীতের এই সবজিগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মনে হয় যে পৃথিবীর কোথাও এরকম সৌন্দর্য নাই যে এই সৌন্দর্য আমাদের গ্রামে আমি পাই আর কি। আর নিজেদের গ্রাম বলে কথা আর কি, ছোটো থেকে বড় হয়েছে গ্রামে। আর যে রাস্তাটা হাঁটতাছি না, আর দেখেন যে আলু খেতে ওষুধ দিতেছে আর কি। তো যে রাস্তাটা হাঁটতাছে এই রাস্তাটা কিন্তু এক সময় জনপ্রিয় রাস্তা ছিল। আমাদের সিরিয়ার চর, বাজারখোলা, মহিষমারি, পদুয়া, জাফরাবাজ, প্রতিটা গ্রামের রাস্তা ছিল এটা, যে বাজারে যাওয়ার। অনেক মানুষ আসা যাওয়া করতো আমাদের বাড়ির সামনে দিয়ে। আমরা ছোটোবেলায় বসে থাকতাম, বা এই সময়টা পানি শুকাইলে আমাদের পরীক্ষাও শেষ হইতো, আমরা বিলের মধ্যে অনেক দৌড়াদৌড়ি, গোলা ছুট, 3-4 বারের ছেলেমেয়েরা মিলে আমরা খেলাধুলা করতাম। তো এই যে হাঁটতে হাঁটতে আসলে আসছি। আর শীতের মধ্যে না, এই মাচার মধ্যে এই সবজিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন। আর এখানে অনেকদিন পরে দেখলাম যে কবুতর ফালে। তো কবুতর কিন্তু আগে গৃহস্থেরা ফালতো, তবে এখন কিন্তু অনেকেই শখ করে কবুতর ফালে। মানে অনেকের শখের হচ্ছে যে কবুতর ফালা আর কি। তো আসলে হাঁটতে হাঁটতে আসছি। তবে এই জায়গাগুলোতে যে কত স্মৃতি ছোটোবেলার, আসলে বইলা লাভ নেই। আগের মতো এখন কিন্তু এখানে রাস্তা নেই, যেহেতু এখন অন্য সাইডে রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। তবে এখানে যে আমাদের কত স্মৃতি, আসলে এখন অনেক জমিতে বাড়ি হয়ে গেছে, দেখা গেছে আসা যাওয়া করার সময় এখন আর তেমন রাস্তা খুঁজে যাবে না যে। আর এই দেখেন এই জায়গাটা, এটা কিন্তু এই জায়গাটার উপর দিয়ে কিন্তু বাজারের রাস্তা ছিল। আর এটা ছিল গলিয়া হইতো, যেটা মেলা আর কি, বৈশাখের 1-2 তারিখে হইতো। তো আমরা গলিয়া বলতাম ছোটোবেলায়। মানে এখানের এখন কিন্তু এই গলিয়াটাও হয় না, আসলে মেলাটাও কিন্তু হয় না। তো এই তো আমরা বাড়িতে চলে আসছি। তো যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, আবার আমার ফুফু আসছিল এই বাড়িতে, আমার ফুফুরা এখন নাই। তবে বাড়িটা একটু মানে অবহেলা আর কি, মানে অপরিষ্কার বা গুছানো নাই। তবে মাঝে মাঝে আমার মা আসে আর কি। আচ্ছা, দেখা গেছে এখানে কিন্তু অনেক ফল গাছ আছে, যে কলা গাছ, মানে কিছুদিন পর পরে কিন্তু অনেক ফল নেই। পেঁপে গাছ আছে, তারপরে আম, নারকেল। তো আসলে এখানে আরেকটা কারণ হচ্ছে আসা, যে আমার মা কিন্তু এখানে কিছু গাছ লাগাইছে, যে লাউ কুমড়ো গাছ আর কি। তো চিন্তা করলাম যে কতটুকু হয়েছে একটু দেখে আসি। তো আসলে আমার মা তেমনভাবে এখানে আসতে পারে না বা আসে না, নয়তো এখানে কিন্তু গাছগাছালি লাগাইলে, সবজি গাছ লাগাইলে অনেকটাই হইতো। তো দেখেন এই জায়গাটা কত পরিচিত জায়গা, এখন মনে হয় যে অনেক দিন পর পর এখানে আসা হয় আর কি। তো দেখেন লাউ কুমড়ো গাছ আমার মা লাগাইছে আর কি। তো এখন হয়েছে মানে অনেক লেট করে লাগাইছে আর কি এগুলো, কিন্তু একটু পানি যখন একটু টান দেয়, যে একটু কমে যায়, তখনই লাগানো লাগে। তবে আমার মা অনেক পরে লাগাইছে, এই কারণে গাছ এখন অনেক ছোট ছোট। তারপরে সবজি না খাইতে পারলো, কিন্তু এই লাউ শাক, কুমড়ো শাক এগুলা কিন্তু খাইতে পারলে অনেক ভালো লাগে। তো অবশেষে আমরা আবার এখানে আরেকটা ব্যাপার ছিল, যে আখ ক্ষেত দেখার জন্য। এটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই মনির ভাইয়ের আখ ক্ষেত। তবে মাশাআল্লাহ এত সুন্দর যত্ন করে উঠেছে আখগুলো, অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা, দেখেন, দেখলে বুঝবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।